নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আম তেল দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই আমের সিজনে আম তেলের রেসিপি বানাবো না তা কখনো হয়? চলুন আম তেলটা বানিয়েই ফেলি। এর জন্য আমি এখানে 5টা মতো আম নিয়ে ভালো করে জল দিয়ে প্রথমে এটাকে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এর বোঁটার দিকের অংশটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। আর আম তেল বানানোর জন্য আমাদের খোসা সমেত আম নিতে হবে, তাই বোঁটার দিকের অংশটা কেটে ফেলে দিয়ে এইভাবে কিন্তু আমগুলোকে আমার কেটে নিতে হবে। আমগুলোকে এইভাবে 4 ভাগ করে কেটে নিতে হবে। আমগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে লবণ, হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটাকে কিন্তু রোদে এইভাবে শুকিয়ে নিতে হবে 1 থেকে 2 দিন। 1 থেকে 2 দিন শুকিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আম তেলটা বানাতে হবে। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। এর জন্য নিয়েছি আমি গোটা ধনে, মৌরি, কালো সর্ষে, সাদা সর্ষে, মেথি, শুকনো লঙ্কা, জিরে। সমস্ত মশলাগুলো কিন্তু একসঙ্গে কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু এটাকে গুঁড়িয়ে নিতে হবে। আম তেলের করার জন্য এই মশলাটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু আম তেলের স্বাদ পাওয়া যাবে না। আমি 2 দিন মতো রোদে শুকিয়ে নেওয়ার পর আমগুলো দেখুন এভাবে একেবারে ছোট ছোট হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, অল্প করে একটু হলুদ, আর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে অল্প একটু চিনি দিতে হবে। চিনি দেওয়ার পর যে মশলাটা আমরা গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর অল্প একটু মেখে নিয়ে এরপর দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে সমস্ত কিছুটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এখানে কিন্তু আমি একটা কৌটার মধ্যে এটাকে ভরে নেব। আম তেলটা কিন্তু কৌটার মধ্যে এরকমভাবে ভরে নিতে হবে। ভরে নেওয়ার পর এখানে কিন্তু তেল দিতে হবে। সর্ষের তেলটা যতটা পরিমাণে আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু ততটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবেন। সর্ষের তেল দিয়ে 2-1 দিন রোদের মধ্যে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই আম তেল। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। দেখুন এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি। এটা 2-3 দিন শুকিয়ে যাওয়ার পর আবারও কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণ তেল আপনারা অ্যাড করে দেবেন। দেখুন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আম তেলটা কিন্তু যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে আম তেলটা বানিয়ে একবারে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন।